হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস স্টাডি। তো আজকে যে কবিতাটা আমরা পড়বো সেটা হচ্ছে অড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই অড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাটা আজকে আমরা পড়বো। তো প্রথমে বলি যে অড টু দ্য ওয়েস্ট উইন্ড এটা পার্সি বিসি শেলের লেখা, পিবি শেল। তো উনি এই কবিতাটা 1819 সালে লিখেছিলেন। ইট ওয়াজ রিটেন ইন 1819 নিয়ার ফ্লোরেন্স। নিয়ার ফ্লোরেন্স, সো ফ্লোরেন্স ইটালি, কাছাকাছি এটা লেখা 1819 সালে। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1820 ইন দ্য প্রমিথিয়াস আনবাউন্ড ভলিউম। তাহলে প্রমিথিয়াস আনবাউন্ড যে ভলিউমটা সেটাতে 1820 সালে এটা প্রথম পাবলিকেশন হয়, প্রথম পাবলিশড হয়। এ বিষয়ে শেলি নিজে একটা উক্তি বলেছিলেন, দ্য পোয়েম ওয়াজ কনসিভড অ্যান্ড চিফলি রিটেন ইন এ উড দ্যাট স্কার্টস দ্য আর্নো নিয়ার ফ্লোরেন্স অ্যান্ড অন আ ডে হোয়েন দ্যাট tempestuous wind, whose temperature is at once wild and animating, was collecting the vapors which poured down the autumnal rains. They began as I foresaw a sunset with a violent tempest of hail and rain, attended by that magnificent thunder and lightning peculiar to the Cisalpine regions. তাহলে কবিতাটা কবি নিজের চোখে যখন ওয়েস্টম্যানকে মানে ফিল করছেন, ঠিক আছে, নিজে যখন ফিল করছেন দাঁড়িয়ে ওয়েস্টম্যানকে দেখছেন যখন যে প্রচুর পরিমাণে হাওয়া বইছে ফ্লোরেন্সের কাছাকাছি কোথাও দাঁড়িয়ে, তাহলে সেখানে যখন তিনি দেখছেন তাহলে তখন তার একদম মানে রিয়েলিস্টিক লাইফে ফিল করা, সেখান থেকে এটা লেখা হয়েছে। নিজস্ব অভিজ্ঞতার একদম চিত্র এটা। তো এই কবিতাটা আমরা থার্ড স্ট্যান্জাটা পড়বো। এই কবিতাটার রাইম স্কিম যদি আমরা দেখি তাহলে রাইম স্কিম হচ্ছে এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি, ডবল ই। তো টোটাল 3 3 6 3 9 3 12 আর 2 14। এখানে তিনটা, এখানে তিনটা, 3 3 6 3 9 3 12 আর 2 14। তাহলে 14টা করে লাইন আছে, মানে সনেট টাইপের। অ্যান্ড 5 যদি ধরি আমরা, তো 5টা স্ট্যান্জা আছে। টোটাল স্ট্যান্জা কটা আছে? 5টা স্ট্যান্জা আছে। তাহলে এখানে 70টা লাইন আছে। তো টোটাল এখানে 70খানা লাইন আছে কবিতাটাতে। তো চলো আমরা প্রথম থেকে আমরা 3 নম্বর স্ট্যান্জাটা পড়বো। এখানে 3 নম্বর স্ট্যান্জাতে কি বলা আছে? Thou who didst awaken from his summer dreams, the blue Mediterranean where he lay. তো চলো একটা একটা ওয়ার্ড পড়ি। দাও, দাও মানে হচ্ছে তুমি, আর্কাইক স্পেলিং কবিতাতে ইউজ হয়। দাও মানে হচ্ছে তুমি। ইউ, হু ডিডস্ট ওয়েকেন, তাহলে এটা বলতে চাইছে যে যে জাগিয়ে তুলে, ওয়েক আপ করে। হু ডিডস্ট ওয়েকেন, তাহলে ওয়েক আপ, ইউ ওয়েক আপ। ইউ অ্যাওয়েক আমরা বলতে পারি, ইউ অ্যাওয়েক, তুমি জাগিয়ে তুলেছ, ইউ অ্যাওয়েক। তাহলে ইউ হ্যাভ অ্যাওয়েকেন, কাকে অ্যাওয়েকেন করেছে, কাকে জাগিয়ে তুলেছে? ফ্রম হিজ সামার ড্রিমস, তাহলে তার সামার ড্রিমস থেকে। তার বলতে কার, দেখি কার বলা হয়। তাহলে তার সামার ড্রিমস থেকে, তাহলে কেউ সামার ড্রিমে ডুবে আছে, কেউ গ্রীষ্মকালে পুরো নাক ডেকে ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে, ঠিক আছে। তাহলে সেখানে সেই সামার ড্রিমস থেকে তাকে জাগিয়ে তুলছে। কাকে জাগিয়ে তুলছে সামার ড্রিম থেকে? দ্য ব্লু মেডিটারনিয়ান, তাহলে সেই মেডিটারনিয়ান সিকে, তাহলে মেডিটারনিয়ান যে সি আছে সেই সিটাকে এখান থেকে জাগিয়ে তুলছে, ব্লু মেডিটারনিয়ান। তাহলে আমরা এই লাইনটাকে এভাবে সাজাতে পারি যে ইউ হ্যাভ অ্যাওয়েকেন, কাকে অ্যাওয়েকেন করেছে? দ্য ব্লু মেডিটারনিয়ান, ব্লু
Mediterranean, blue Mediterranean from his summer dream, dream. তাহলে you have awakened the blue Mediterranean from his summer dream, এটা হচ্ছে কবিতার মূল লাইন। তাহলে মেডিটেরানিয়ান সি, ভূমধ্য সাগর, তাহলে সেটা কি হচ্ছে, সেটা এখানে স্বপ্ন দেখছে কোনো একটা জিনিসের, সামার ড্রিমস, ঠিক আছে। The Mediterranean Sea is here pictured as smooth and tranquil, মেডিটেরানিয়ান সিটাকে এখানে পিকচার করা হয়েছে, মানে সামার টাইমে যেমন থাকে মেডিটেরানিয়ান সিটা কেমন থাকে, সে আরামসে থাকে, ঠিক আছে, আরামসে স্বপ্ন দেখতে থাকে, ট্রানকুইলিটি বিরাজমান থাকে, একদম শান্ত থাকে, ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশ শান্ত থাকে একদম। স্লিপিং অ্যালংসাইড দ্য ওল্ড ইটালিয়ান টাউন অফ বেই, ঠিক আছে। তাহলে ইউ হ্যাভ অ্যাওয়েকেন from his summer dreams the blue Mediterranean where he lay, তাহলে যেখানে সে শুয়ে থাকে, পড়ে থাকে আরামসে, where he lay, হি বলতে হচ্ছে মেডিটেরানিয়ান সি। তাহলে এই মেডিটেরানিয়ান সি কি করে, এই আরামসে থাকে, ঠিক আছে, বিন্দাস একদম গলটে থাকে পুরা। কখন থাকে এরকম অবস্থাটা, সুদিং কন্ডিশন, একদম ট্রানকুইল কন্ডিশন বিরাজমান থাকে, কোনো প্রবল মাত্রার ঢেউ থাকে না, কখন থাকে না, যখন সামার টাইম চলে, যখন গ্রীষ্মকাল চলে। হোয়ার হি লে লাল্ড বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিম, হোয়ার হি লে, তাহলে যেখানে সে শুয়ে থাকে, লাল্ড বাই মানে কি, একদম তাকে ঘুম পাড়ানো হয়, দারুণভাবে ঘুম পাড়ানো হয়, কে ঘুম পাড়ায়, বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, তাহলে এই যে হিজ আছে, হিজ মানে কি মেডিটেরানিয়ান সি, তাহলে এই মেডিটেরানিয়ান সি এর যে ক্রিস্টালাইন স্ট্রিম আছে, স্ট্রিম বলতে কি, স্ট্রিম মানে হচ্ছে স্রোত, মানে এখানে কারেন্ট, স্ট্রিম বলতে কি কারেন্ট, তাহলে স্ট্রিমস যেগুলো সেগুলো কেমন, ক্রিস্টালাইন, একদম স্বচ্ছ, ঠিক আছে, ক্রিস্টালাইন স্ট্রিম। তো এখানে একদম স্বচ্ছ যে জলাধারা আছে, ঠিক আছে, ক্রিস্টালাইন স্ট্রিম, একদম ট্রান্সপ্যারেন্ট কারেন্টস, ট্রান্সপ্যারেন্ট কারেন্ট, ক্রিস্টালাইন বলতে, ঠিক আছে, মানে এই যে ক্রিস্টালাইন স্ট্রিমস, একদম স্বচ্ছ যে জলস্রোত, ঠিক আছে, স্ট্রিমস, তাহলে সেগুলো কী করছে, সেইগুলো তাকে হেল্প করছে ঘুম পাড়ানোর জন্য, ঠিক আছে, মানে আমাদের মা যেমন আমাদের হাত বুলিয়ে দেয় ঘুম পাড়ানোর জন্য, তাহলে সেরকম এই যে ক্রিস্টালাইন স্ট্রিমসগুলো আছে সেগুলো কী করছে, সেগুলো ঘুম পাড়িয়ে দিচ্ছে, কাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, এই মেডিটেরানিয়ান হেল্প করছে, কিসের জন্য হেল্প করছে, টু স্লিপ অ্যান্ড টু ফেস দ্য ড্রিমস, স্বপ্ন দেখতে সাহায্য করছে, আর কী করছে, আর এটা তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ভালো করে। বাই দ্য কয়েল বলতে কি কুণ্ডলি পাকানো, একদম এই আকৃতি, একদম সার্কেল আকারে সেই কারেন্টগুলো আসছে এখানে, সার্কেল আকারে, ঠিক আছে, তো সেটাই বলতে চাইছি, বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিম। এখানে যদি দেখি আমরা কয়েল কথাটা, মানে দ্য কারেন্টস কয়েল বিকজ দ্য ওয়াটার্স ফ্লো ইন এ সার্কুলার বে হেয়ার, তাহলে এখানে কয়েল বলা হয়েছে কারণ কি, কারণ বলছে দ্য ওয়াটার্স ফ্লো ইন এ সার্কুলার বে হেয়ার, ঠিক আছে, the waters blow in a circular bay here, the waters blow in a circular bay here। তো এটা হচ্ছে কয়েল কথাটা, মানে কয়েল মানে কুণ্ডলে বাগানো, তোমরা দেখতে পারো যে যে স্ট্রিমসটা আছে সেই ক্রিস্টালাইন কথাটা মানে কী হয়, স্বচ্ছ হয়, ক্লিয়ার হয়, ট্রান্সপারেন্ট হয়, তাহলে সেই স্ট্রিমটা কী করছে, তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, মানে
সে জলধারা জলোচ্ছ্বাস তো নাই, মানে ঢেউ তো আর নাই, প্রবল মাত্রায় যে ঢেউ, সেই ঢেউ তো আর সৃষ্টি হয়েছে নাই সামার টাইমসে। তাহলে সেই কারণে মেডিটেরিয়ান সিটা এখানে ঘুমায় পড়েছে, শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে একদম। বিসাইড এ পিউমিস আইল ইন বেজ বে, beside a pumice isle in Bays Bay, and saw in sleep old palaces and towers quivering within the waves' intenser day. Beside a pumice isle, চলো পিউমিস আইল কথাটা মানে কি? পিউমিস আইল হচ্ছে একটা আইল্যান্ড ফর্মড ফ্রম দ্য ডিপোজিট অফ লাভা। পিউমিস আইল, an island formed from the deposit of lava. There are many such islands in Bays Bay. তাহলে পিউমিস আইল্যান্ডটা হচ্ছে একটা লাভা থেকে তৈরি একটা আইল্যান্ড। এরকম অনেক কিছু আইল্যান্ড আছে, কোথায় আছে না, বেজ বেতে, বেজ বে। তাহলে এই উপসাগরটাতে এখানে কি আছে, বেজ বেতে যদি দেখি আমরা, তাহলে এখানে পিউমিস আইল আছে। পিউমিস আইল কি? পিউমিস আইল হচ্ছে তোমার কি থেকে তৈরি, লাভা থেকে তৈরি একটা আইল্যান্ড, ঠিক আছে। তাহলে বিসাইড এ পিউমিস আইল, তুমি ধরো না এখানে পিউমিস আইল আছে, তাহলে বিসাইড এ পিউমিস আইল ইন বেজ বে অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস। তাহলে এই যে মেডিটেরিয়ান সিটা, সিটা ঠিক আছে, এই মেডিটেরিয়ান সি কী করছে, তাহলে মেডিটেরিয়ান সিকে হি দিয়ে রেফার করা হয়েছে, এখানে পার্সোনিফিকেশন পুরো ভরপুর মাত্রায় ইউজ করা হয়েছে। তাহলে হি স ইন স্লিপ, তাহলে এই যে মেডিটেরিয়ান সিটা, এই মেডিটেরিয়ান সি কী করছে, স করছে, দেখছে। কোথায় দেখছে? ইন স্লিপে দেখছে। তাহলে ঘুমন্ত অবস্থায় সে দেখছে, কি দেখছে? ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স। তাহলে এই মেডিটেরিয়ান সিটা বিসাইড এ পিউমিস আইল ইন বেজ বে, ঠিক আছে। তাহলে এই বেজ বেটা কি বোর্ড, নো, বেজ বে অন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইটালি নিয়ার নেপালস। ভিসুভিয়াস স্ট্যান্ডস ক্লোজ টু দ্য বে। তাহলে এইখান এই এই বেটাতে ভিসুভিয়াস যে পর্বত আছে সেটা কাছাকাছি অবস্থিত, অনেক অট্টালিকা সমূহ এই পাড়ায় অবস্থিত আছে। তো সেই জন্যেই এই মেডিটেরিয়ান সিটা স্বপ্ন দেখছি। কী স্বপ্ন দেখছি? ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছি। আমরা যদি একটু পুরিলিয়ান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তাহলে ঘুমায় ঘুমায় ও স্বপ্ন দেখছে। কিসের স্বপ্ন দেখছে? স ইন স্লিপ ওল্ড প্যালেসেস, পুরানো দিনের যা প্যালেসেস আছে, টাওয়ার্স আছে, সেই সমস্তগুলা কুইভারিং, কুইভারিং মানে কথাটা মানে হবে কাঁপা। তাহলে কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে। তাহলে ওয়েভস ইন্টেন্সার ডে, ওয়েভস ইন্টেন্সার ডে বলতে কি? তাহলে এই যে প্যালেসেসগুলো আছে, টাওয়ার্সগুলো আছে, বড় বড় অট্টালিকা আছে, তাহলে সেগুলো কী হচ্ছে, সেগুলো সাবমার্জড হয়ে যাচ্ছে আন্ডার ওয়াটার, ঠিক আছে। দ্য ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স সাবমার্জড, 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 কোথায় সাবমার্জড হয়েছে? আন্ডার ওয়াটার, একদম যে জলের তলে ডুবে গেছে, নিমজ্জিত হয়ে গেছে একদম, ঠিক আছে, জলের তলে ডুবে গেছে। Old palaces and towers. The palaces and towers submerged underwater. তাহলে যে ওল্ড প্যালেসেস অট্টালিকা আছে, বড় বড় অট্টালিকা আছে, সেগুলো সাবমার্জড হয়ে গেছে। কোথায় সাবমার্জড হয়েছে? জলের তলাতে, মেডিটেরিয়ান সির তলাতে। এটা কে স্বপ্ন দেখেছে? এই স্বপ্নটা দেখেছে দ্য মেডিটেরিয়ান সি। বিসাইড এ পিউমিস আইল ইন বেজ বে, তেমন তুমি ধরতে পারো পিউমিস আইল যেখানে আছে সেই পার্কটাতে হয়তো সেই কাছাকাছি কিছু অট্টালিকা আছে, অনেক অট্টালিকা আছে, সেই অট্টালিকাগুলো যেন ডুবে যাচ্ছে, সাবমার্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে, ঠিক আছে। তাহলে জল তো আর কোনো সময় থেমে থাকে না, জল কারেন্ট সবসময় বইতে থাকে, সেই জন্য এটা কুইভারিং করতে থাকে, কুইভারিং, বিকজ ওয়াটার ইজ অলওয়েজ কুইভারিং, ঠিক আছে। উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে। ইন্টেন্সার ডে কথাটা মানে কি? ইন্টেন্সার কথাটা মানে হচ্ছে হ্যাপিয়ার, মেরিয়ার অর মোর প্যাশনেট টাইমস। হ্যাপিয়ার, হ্যাপিয়ার ডে,
তাহলে এই যে ওয়েভস সৃষ্টি হচ্ছে, ওয়েভসের সৃষ্টি হচ্ছে কার ফলে সৃষ্টি হচ্ছে? এই ওয়েস্ট উইন্ড যখন বইছে না মেডিটেরিয়ান সির উপর দিয়ে, তখন একটা মানে প্রবল মাত্রার ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। সেই ঢেউয়ের ফলে কি হচ্ছে, মানে যে প্যালেস আছে, টাওয়ার্স আছে, সেই টাওয়ারগুলো রিফ্লেকশন দেখা যাচ্ছে। কোথায় রিফ্লেকশন দেখা যাচ্ছে? সমুদ্রের তলাতে। তাহলে এই যদি সমুদ্র হয়, ঠিক আছে, তাহলে এখানে তলাতে কি হচ্ছে? রিফ্লেকশন দেখা যাচ্ছে। এটা পিটারসন অ্যান্ড এলিস, তাহলে পিটারসন আর এলিস টেক palaces and towers to mean reflections in the sea of palaces and towers on the beach. তাহলে এই বিচে পাড়ে যে প্যালেসেস অট্টালিকাগুলো আছে বা টাওয়ার্স আছে, বিভিন্ন ধরনের বড় বড় উঁচু উঁচু জায়গাগুলো, তাহলে সেগুলো রিফ্লেকশন সম্ভবত হয়তো সেলি দেখছেন, অ্যান্ড যার ফলে তিনি কল্পনা করেছেন যে যেন মনে হচ্ছে যে সমুদ্রের তলায় সেটা সাবমার্জড হয়ে যাচ্ছে, সেটা একদম নিমজ্জিত হয়ে যাচ্ছে, কিন্তু তার যে রিফ্লেকশনস, তার যে তার রিফ্লেকশন তিনি মানে ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা কবির মনে হয়েছে। তাহলে উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে, তাহলে যে টাইমটাতে ওয়েভ একদম পুরো হ্যাপিয়ার ডেতে আছে, তার মোস্ট একদম সুখের মুহূর্তে আছে, মানে ট্রানকুইলিটিতে বিরাজমান, তাহলে সেই মুহূর্তে কী হচ্ছে, মানে একদম এই যে সামার টাইমটা বললাম না, এই সামার টাইমটাতে একদম মেডিটেন্সি শান্ত থাকছে, তাহলে সেই মুহূর্তে সেই ইন্টেন্সার ডেতে, ইন্টেন্সার মানে হ্যাপিয়ার ডে, হ্যাপিয়ার মোমেন্টে, প্যাশনের টাইমসে সে কী থাকছে, সে স্বপ্ন দেখছে যে ওল্ড প্যালেসেস যা আছে, যা টাওয়ার্স আছে, সেগুলো সব নিমজ্জিত হয়ে সেগুলো যেন কাঁপছে। কাঁপছে কারণ কি? কারণ জল তো কম্পমান, তাহলে তাহলে সেগুলো কাঁপছে যেন এটা স্বপ্ন দেখছে ঘুমন্ত অবস্থায় মেডিটেরিয়ান সি। এই সমস্ত স্বপ্নগুলো এখানে দেখছে। আর মেডিটেরিয়ান সিকে রেফার করা হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং। হিউম্যান বিং যেহেতু স্বপ্ন দেখে, সেরকম মেডিটেরিয়ান সিটাও এখানে স্বপ্ন দেখছে। এখানে ভরে ভরে পার্সনিফিকেশনের ইউজ করা হয়েছে। All of her grown with azure moss and flowers, so sweet the scents faints picturing them. All of her grown, তাহলে এই সমস্ত যে ওল্ড প্যালেসেসগুলো আছে, টাওয়ার্সগুলো আছে, সেগুলোতে কী হয়েছে? উইথ অ্যাজিউর মস, তাহলে অ্যাজিউর মস জন্মে গেছে এগুলোতে, এগুলোতে শ্যাওলা পড়েছে, ঠিক আছে। All these old palaces and towers being covered with deep blue moss and flowers which grow at the bottom of the sea. তাহলে উইথ অ্যাজিউর মস, একদম ব্লু মস এখানে জন্মেছে কোনগুলোতে? এই যে ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্সগুলো যেগুলো জলের তল নিমজ্জিত হয়ে গেছে, তাহলে সেগুলোতে কী হয়েছে? সেগুলোতে অ্যাজিউর মস, ব্লু মস জন্মে গেছে। অ্যান্ড ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স মানে সমুদ্রের তলায় বিভিন্ন রকমের ফুল আগাছা থাকে, ফ্লাওয়ার্স যেগুলো জন্মগ্রহণ করে সমুদ্রের তলায়, সমুদ্র বক্ষে, তাহলে সেই সমস্ত আগাছা, ফুল, এই মস, শ্যাওলা সমস্ত কিছু জন্মগ্রহণ করেছে, জন্ম নিয়েছে কোথায়? এই ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্সগুলোতে। সো সুইট দ্য সেন্স ফ্যান্স পিকচারিং দ্যাম, পিকচারিং কথাটা মানে তোমরা ধরতে পারো ইমাজিনিং, মানে এত সুন্দর সেগুলোকে দেখতে লাগছে, কবি ইমাজিন করতে পর্যন্ত মানে পারছেন না, মানে কল্পনা বহির্ভূত, মানে কল্পনা করা যাবে না এই যে ইয়েগুলো, মানে এই যে নিমজ্জিত টাওয়ার্স আছে, প্যালেসেস আছে, তাদের যে সৌন্দর্য, তাদের যে বিউটি, সেই বিউটিটা কবি ক্যান নট ইমাজিন, বিয়ন্ড ইমাজিনেশন, ঠিক আছে, ইট ইজ বিয়ন্ড ইমাজিনেশন। সো সুইট দ্য সেন্স ফ্যান্স পিকচারিং দ্যাম। দ্য সেন্স বলতে কি? এখানে সেন্স বলতে হচ্ছে কবির যে সেন্স আছে, কবির যে অনুভূতি আছে, ঠিক আছে, তাহলে সেই কবির সেন্স, আমাদের সেন্স, সেটাকে ফ্যান্স বলতে মূর্ছা যায়, মানে পিকচারিং দেম, সেগুলোতে পিকচারিং করা, সেগুলোকে ইমাজিন করাটাও আমাদের মানে অনুভূতির বাইরে, আমাদের যে সেন্স আছে, 5 সেন্স অর্গানস আছে, সেই সেন্স অর্গানেরও বাইরে এটা, ঠিক আছে। Thou for whose path the Atlantic's level powers cleave themselves into chasms. তাহলে দাও, দাও মানে ইউ, ফর হুজ পথ,
তাহলে এই তোমাকে পথ দেওয়ার জন্য, তোমাকে পথ দেওয়ার জন্য মানে কি, তোমাকে পথ দেওয়ার জন্য আটলান্টিক্স লেভেল পাওয়ার্স, আটলান্টিক্স লেভেল পাওয়ার্স ফর হুজ পথ টু মেক প্যাসেজ ফর হুম বলতে, হুজ বলতে এখানে মেডিটেন্ট, এখানে ওয়েস্ট উইন্ডকে বোঝানো হয়েছে। তাহলে দাও ফর হুজ পথ দ্য আটলান্টিক্স লেভেল পাওয়ার্স বলছে দ্য স্মুথ ওয়াটার। তো লেভেল পাওয়ার্স বলতে দ্য স্মুথ ওয়াটার, মানে সামার টাইমে যেমন থাকে ট্রানকুলিটি বিরাজমান থাকে, সুদনেস থাকে, স্মুথনেস থাকে একটা, তাহলে দ্য স্মুথ ওয়াটার এখানে এটা বোঝানো হয়েছে লেভেল পাওয়ার্স বলতে। তাহলে দ্য আটলান্টিক্স লেভেল পাওয়ার্স, তাহলে আটলান্টিকের যা মানে স্মুথ ওয়াটার এতদিন অবধি ছিল তার, ঠিক আছে, মানে একদম শান্ত ছিল সেই লেভেল, ওয়াটার লেভেলটা, ঠিক আছে। কিন্তু এখন কি হচ্ছে, দাও ফর হুজ পর দ্য আটলান্টিক লেভেল পাওয়ার্স ক্লিভ মানে কি, ব্রেক ইন্টু, ক্লিভ দেমসেলস বলতে ব্রেক আপ ইন্টু ডিপ হলোজ, তার মানে কি, তারা যদি এই অবস্থায় থাকে, মানে জল যদি এই অবস্থায় থাকে সমুদ্রের তো উপর সামার টাইমসে, তাহলে কি হচ্ছে, তাহলে এইগুলোই কী হচ্ছে, এগুলো ক্যাজমস তৈরি হচ্ছে, এগুলো ফাঁকা হয়ে যাচ্ছে একদম, একদম এই যে হাওয়া বইছে না, বাতাস বইছে, যার ফলে এটা ক্যাজমস সৃষ্টি হয়ে যাচ্ছে, একদম সমুদ্র বক্ষে একটা খাল তৈরি হয়ে যাচ্ছে, খাদ তৈরি হয়ে যাচ্ছে। মানে আমরা যেমন দেখবে বাঁধে পুকুরে যদি জল বহে প্রবল মাত্রায়, যদি একদম বাতাস বইতে থাকে, তাহলে কী হয়, তাহলে দুদিক ফাঁক হয়ে যায়, ঠিক আছে, দুদিকে একদম ফাঁকা হয়ে যায়, একদম ক্যাজমসের সৃষ্টি হয়ে একদম এক ডিপ হলোর সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেটাই বলছি যে ক্লেভ দেমসেলস, তাহলে এই যে লেভেল পাওয়ার্সটা আছে সেইগুলো, যে মানে জলের যে স্তরটা আছে সেই স্তরটা কী হচ্ছে, সেই স্তরটা ফাঁকা হয়ে যাচ্ছে, ক্লিভ দেমসেলস ব্রেক আপ ইন্টু ক্যাজমস বলতে ডিপ হলোজ, ঠিক আছে। অ্যাজ দ্য ওয়েস্ট উইন্ড লাসেস আপ দ্য স্মুথ সারফেস অফ দ্য আটলান্টিক, যে সারফেসটাতে যখন পড়ছে, এই যে জলের যে সারফেস আছে সে উপরিভাগে যখন পড়ছে আসে, ওয়েস্ট উইন্ড যখন বইছে এখানে আজকে পড়ছে যখন, অফ দ্য আটলান্টিক, দ্য ওয়েভস আর ডিভাইডেড লিভিং ডিপ হলোজ বিটুইন দ্যাম। In other words, we can say the west wind agitates the smooth water of the Atlantic as it blows over it. তাহলে যখন ওয়েস্ট উইন্ড এটার উপর দিয়ে বয়ে যাচ্ছে, শান্ত যে মেডিটেরিয়ান সি আছে সেই মেডিটেরিয়ান সির উপর দিয়ে যখন বয়ে যাচ্ছে, তাহলে তখন কি হচ্ছে, তখন সেটা একটা ফাঁকা জিনিসের তৈরি করছে, ঠিক আছে, ফাঁক তৈরি করছে। দাও ফর হুজ ফর দ্য আটলান্টিক্স লেভেল পাওয়ার্স ক্লিভ দেমসেলস আপ ইন্টু ক্যাজ, the Atlantic's level force cleave themselves into chasms while far below the sea blooms, ঠিক আছে। তাহলে আটলান্টিক্স লেভেল ফর্স বলতে দ্য ওয়েস্ট উইন্ড হ্যাড ইটস অরিজিন ইন দ্য আটলান্টিক ওশিয়ান, তাহলে আটলান্টিক ওশিয়ান মনে করা হয় যে ওয়েস্ট উইন্ডের জন্ম, মানে ওয়েস্ট উইন্ড এখান থেকে সৃষ্টি হয়। দ্য ওয়েস্ট উইন্ড হ্যাজ ইটস অরিজিন ইন দ্য আটলান্টিক ওশিয়ান অ্যান্ড সেলি সাজেস্টস হিয়ার দ্য ইম্প্যাক্ট অফ দ্য উইন্ড অ্যাজ ইটস ইফেক্টস রিচ অ্যাক্রস ইউরোপ টু দ্য মেডিটারেনিয়ান। তাহলে এটা ইফেক্টস, তাহলে মেডিটারেনিয়ান সি থেকে আটলান্টিক ওশান থেকে সৃষ্টি হয়ে, তাহলে এটা কোন দিকে বয়ে, একদম মেডিটারেনিয়ান সির উপর দিয়ে বইতে শুরু করে, তাহলে সেই জন্য তার ইম্প্যাক্টটা এখানে দেখানো হয়েছে শেলি এই কবিতার মধ্য দিয়ে। তাহলে শেলির এই কবিতার মধ্য দিয়ে এখানে ওয়েস্ট উইন্ডের যে ইম্প্যাক্ট আছে, একদম সমুদ্র থেকে শুরু করে একদম পৃথিবীর উপরিভাগ থেকে শুরু করে, আকাশ থেকে শুরু করে এই একদম পৃথিবীর নিচ অবধি, ঠিক আছে, মানে যে ওয়েস্ট উইন্ড তার সে কোনো জায়গা ছাড়ে নেই আর কি, মানে একদম অমনি প্রেজেন্ট আছে, গড যেমন অমনি প্রেজেন্ট থাকে নাই, গড যেমন সর্বত্র বিরাজমান থাকে, তাহলে সেরকম আমাদের যে ওয়েস্ট উইন্ড আছে সেই ওয়েস্ট উইন্ডে সর্বত্র বিরাজমান, ঠিক আছে, একদম পৃথিবীর গভীর থেকে শুরু করে একদম আকাশ অবধি, তাহলে মহাবিশ্বের সর্বত্র বিরাজমান আছে আমাদের, লাইক গড, এটা গড লাইক এখানে সেপ দেওয়া হয়েছে কাকে, এই ওয়েস্ট উইন্ডকে, ঠিক আছে, গডের মতো এখানে কল্পনা করা হয়েছে ওয়েস্ট উইন্ড সর্বত্র বিরাজমান, ঠিক আছে।
for the Atlantic's level powers cleave themselves into chasms, তাহলে সেগুলো ডিপ হলোতে পরিণত হয়ে যায়, while far below the sea blooms and oozy woods which wear the shapeless foliage of the ocean. তাহলে এই কথাটা মানে কি, while far below the sea blooms, while far below the sea blooms and the oozy woods which wear the shapeless foliage of the ocean. The shapeless foliage. তাহলে ফ্রেন্ড কি বলতে চাইছে যে হোয়াইল ফার বিলো দ্য সি, ফার বিলো দ্য সি বলতে একদম সমুদ্রের ডিপে গভীরে একদম, ঠিক আছে, হোয়াইল ফার বিলো দ্য সি ডিপ ডাউন আন্ডার দ্য ওসিয়ান, তাহলে ডিপ ডাউন আন্ডার দ্য ওসিয়ান, ডিপ ডাউন আন্ডার দ্য ওসিয়ান, একদম সমুদ্রের গভীরে, গভীরতম প্রদেশে সমুদ্রে, তাহলে সেখানে কি হচ্ছে, হোয়াইল ফার বিলো দ্য সি ব্লুমস, ব্লুমস বলতে কি, সি ব্লুমস মানে কি, মানে সমুদ্রের নিচে যে সমস্ত ফুল ইত্যাদি আগাছা জন্মগ্রহণ করে, তাহলে সেগুলোকে বলা হয়েছে এখানে সি ব্লুমস রূপে, দ্য ফ্লাওয়ার্স গ্রোয়িং অ্যাট দ্য বটম অফ দ্য সি, তাহলে সি ব্লুমস বলতে কি, দ্য ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স দ্যাট গ্রো, দ্য ফ্লাওয়ার্স দ্যাট গ্রো, কোথায় গ্রো করে, দ্য ফ্লাওয়ার্স দ্যাট গ্রো অ্যাট দ্য বটম অফ দ্য সি, একদম সমুদ্রের তলদেশে, ঠিক আছে, একদম মহাসমুদ্রের গভীরে, তাহলে এই সমস্ত ফুল যেগুলো জন্মগ্রহণ করে, তাহলে সেইগুলো, অ্যান্ড দ্য উজি উডস, উজি উডস, তাহলে উজি উডস কথাটা মানে কি, উজি মিনস কনস্ট্যান্টলি ওয়েট, একদম কনস্ট্যান্টলি ওয়েট, পুরা ভিজা থাকে, তো সমুদ্রের তলে যদি থাকে তো ভিজা থাকবে না তো কী থাকবে, শুকা থাকবে কি, তাহলে উজি ওটস একদম সমুদ্রের তলে যে সমস্ত আগাছাগুলো আছে, যে সমস্ত বন টাইপের আছে, জঙ্গল টাইপের যেগুলো আছে, আগাছা অনেক জন্মগ্রহণ করে, অনেক মাছের খাবার দাবার ইত্যাদি সেগুলো প্রোভাইড করে থাকে, তাহলে এই যে উজি ওটস উৎপাদক যেগুলো, ঠিক আছে, তাহলে এই উজি ওটস হুইচ উইয়ার, এখানে উইয়ার কথাটা মানে হচ্ছে হ্যাভ বা পজেজ, হ্যাভ বা পজেজ, তাহলে হুইচ হ্যাভ দ্য স্যাপলেস ফলিয়েজ অফ দ্য ওসিয়ান, দ্য স্যাপলেস ফলিয়েজ বলতে এটা রস থাকে নাই, এই যে এখানে যে গাছগুলো, তাহলে সমুদ্রের গভীরে যে আগাছাগুলো, যে ফুল গাছগুলো, সেগুলো তো বলছে স্যাপলেস, সেগুলো তো কোনো স্যাপ নাই, ডিভয়েড অফ স্যাপ, লিভস অ্যান্ড স্টকস ডেস্টিটিউট অফ স্যাপ, লিভস অ্যান্ড স্টকস ডেস্টিটিউট অফ সেপ, স্টক বলতে এই কাণ্ডটা, আর লিভস তাহলে এই যে পাতাগুলো, এই পাতাগুলোতে কোনো বলছে সেফ থাকে না, ঠিক আছে, এই পাতাগুলোতে কোনো সেফ থাকে না, তাহলে সমুদ্রের নিচে জন্মানো এই যে আগাছাগুলো, এই যে ফুল গাছগুলো, এইগুলোতে বলছে কোনো সেফ নাই, কোনো রস নাই, এগুলো এগুলো সবসময় ভিজে আছে। Sea blooms and the oozy woods which wear, তাহলে which have the shapeless foliage, foliage বলতে পাতা, ঠিক আছে, shapeless foliage of the ocean, তাহলে juiceless leaves, shapeless foliage মানে juiceless leaves, juiceless, juiceless leaves, juiceless leaves, no sap in them, no sap in them, সেগুলোর মধ্যে কোনো স্যাপ নাই, দো দ্য আউটসাইড অফ দ্য লিভস ইজ ময়েস্ট অর ওয়েট, তাহলে এই যে আউটসাইডটা বলছে, আউটসাইডটা অনেক ভিজা থাকলেও কি হয় এটাতে, বাট ইফ অ্যানি পার্ট অফ দ্যাম ইজ ব্রোকেন অফ, কিন্তু এইগুলো যদি কোনো একটা পাতাকে, যদি কোনো একটা পাতাকে দেখি আমরা টুকরা করে, এগুলোকে যদি পাতাগুলোকে টুকরা করে দেখি, তাহলে সেগুলো কী হবে, সেগুলো তো কোনো কিন্তু রস বার হবে না, ঠিক আছে, কোনো কিন্তু রস পাওয়া যাবে না, নো ভেজিটেবল ফ্লুইড কামস ফোর্থ, দ্য লিভস অফ দ্য সি ওয়েডস আর লিদার লাইক, দ্য লিভস আর ডেস্টিটিউট অফ জুস অর স্যাপ, নো দাই ভয়েস, তাহলে নো দাই ভয়েস,
তাহলে এই সমস্ত যে উডসগুলো আছে, সি ব্লুমসগুলো আছে, ফুলগুলো আছে, সেগুলো তোমার ভয়েসকে জানে বলছে। তোমার ভয়েস মানে কার ভয়েস? এখানে ওয়েস্ট উইন্ডের ভয়েস। ওয়েস্ট উইন্ড যে মাত্রায় আসে, যে প্রবল বেগে ধাবমান হয়, সেই প্রবল বেগটা তারা অনুভব করতে পারে, তারা জানে যে ওয়েস্ট উইন্ড বয়ে আসছে। অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার, তাহলে সেগুলো গ্রে হইতে শুরু করে। সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার, তাহলে ভয়েস এগুলো গ্রে হয়ে যায়। গ্রে কথাটা অলওয়েজ সিম্বলাইজ করে কিসের সঙ্গে? মৃত্যুর সঙ্গে, অলওয়েজ একটা খারাপ জিনিসের সঙ্গে এটা সম্পর্কিত। তাহলে সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার অ্যান্ড ট্রেম্বেল অ্যান্ড ড্যাসপয়েল দেমসেলভস ও হিয়ার। তাহলে এই যে ফলিয়েজগুলো আছে, তাদের যে পাতাগুলো, কাণ্ড, তাহলে সেই পাতাগুলো কী হয়, এই যে সি ব্লুমসগুলো আছে, উজি উডস আছে, তারা জানে তোমার ভয়েসটা। অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার, তাহলে তারা গ্রে হতে শুরু করে। তখনই তাদের যে রঙিন পাতাগুলো ছিল, তাহলে সেগুলো কী হতে শুরু করে? সেগুলো গ্রে হতে শুরু করে উইথ ফিয়ার অ্যান্ড ট্র্যাম্বেল অ্যান্ড ড্যাসপয়েল দেমসেলভস। ঠিক আছে, তাহলে সেগুলো নিজেদেরকে মানে ধ্বংস করে। অ্যান্ড ট্র্যাম্বেল অ্যান্ড ড্যাসপয়েল দেমসেলভস। ঠিক আছে, তাহলে লস দেয়ার গ্রিন কালার্স, তাহলে এই যে বলেছে যে দাই ভয়েস অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে, তাহলে লস দেয়ার গ্রিন কালার্স, লস দেয়ার গ্রিন কালার্স, lost their green colors as leaves and trees on land do in autumn। তাহলে যেমনভাবে লিভস, যে পাতাগুলোকে ফেলে দেয় কে? ওয়েস্ট উইন্ড। আমরা যদি ল্যান্ডেও দেখে থাকি, সেই ল্যান্ডেও একই কাণ্ড ঘটায় কে? ওয়েস্ট উইন্ড। তাহলে অ্যাজ লিভস অফ দ্য ট্রিজ অন ল্যান্ড ডু ইন অটাম, তাহলে অটাম টাইমে লিভসগুলো যেমনভাবে বহে নিয়ে যায় ওয়েস্ট উইন্ড, একই রকমভাবে এই যে সমুদ্রের নিচে আছে, সেই সমুদ্রের নিচ পর্যন্ত সে ছাড়ছে না ওয়েস্ট উইন্ড। তাহলে সেই সমুদ্রের নিচের যে আগাছাগুলো আছে, যে পাতাগুলো আছে, ফ্লাওয়ার্সগুলো আছে, তাহলে সেইগুলোরও পাতা ঝরে পড়েছে এই টাইমটাতে। দ্য ভয়েস অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার অ্যান্ড ট্র্যাম্বেল অ্যান্ড ড্যাসপয়েল দেমসেলভস। ড্যাসপয়েল দেমসেলভস মিনস শেড অফ দেয়ার লিভস। তাহলে ড্যাসপয়েল দেমসেলভস বলতে শেড অফ, শেড অফ দেয়ার লিভস, তাদের পাতা ঝরে পড়ছে, মানে পাতা একদম খসে পড়েছে। ঠিক আছে, পাতাগুলোকে উড়ায় নিয়ে চলে যাচ্ছে ওয়েস্ট উইন্ড। মোদ্দা কথা এটাই। ও হিয়ার, ওই শোনো। ঠিক আছে, রব প্লান্ডার, ট্র্যাম্বেল, ট্র্যাম্বেল কথাটা মানে হচ্ছে সিভারিং করা। ডেসপয়েল মানে হচ্ছে প্লান্ডার করা, লুট করা, লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছে বলছে। দ্য ট্রিজ আর ডিপ্রাইভড অফ দ্য লিভস লাইক দ্য ট্রিজ অন ল্যান্ড। তো চলো ফ্রেন্ডস, এতটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে ওয়েস্ট উইন্ড মানে কোথাও ছাড়ে নেই আর কি, সব জায়গাতে সে তার আধিপত্য দেখাচ্ছে। ঠিক আছে, সব জায়গাতে, প্রতিটা জায়গায় সে তার যে মানে রিজেনারেটিং যে প্রসেস, সেই রিজেনারেটিং প্রসেসে সে মানে একদম প্রবল মাত্রায় সাহায্য করেছে ওয়েস্ট।